সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজ আমরা কথা বলবো গ্রাম বাংলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজহারউদ্দিন তন্ময়, ট্রমা ম্যাথ 22 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নোয়াখালী, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? ব্রাদার আন্ডার উচ্চ বিদ্যালয়। আজ আর আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, গ্রাম বাংলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে আসলে আমরা কি বুঝি? প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে বোঝায় রোগের শুরুতেই চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও রোগ প্রতিরোধমূলক সেবা। এর মধ্যে থাকে সাধারণ রোগের চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা। গ্রাম অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা পেতে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়? গ্রামাঞ্চলের প্রধান সমস্যাগুলো হলো চিকিৎসকের স্বল্পতা, হাসপাতালের দূরত্ব, আর্থিক সীমাবদ্ধতা, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব। এই কারণে অনেক সময় ছোট রোগ বড় আকার ধারণ করে। এই পরিস্থিতিতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে সহায়তা করতে পারেন? একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রাথমিক রোগ নির্ণয় করেন, সাধারণ চিকিৎসা ও পরামর্শ দেন, প্রয়োজনে রোগীকে রেফার করেন, স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষ সচেতন করেন। এতে করে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে। গ্রাম অঞ্চলে অনেক মানুষ কুসংস্কার বা ভুল ধারণার কারণে চিকিৎসা নিতে চায় না, এক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা সহজ ভাষায় রোগ সম্পর্কে বোঝান, ভুল ধারণা দূর করেন, মানুষের আস্থা অর্জন করেন, ফলে মানুষ ধীরে ধীরে চিকিৎসার প্রতি আগ্রহী হয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, কারণ গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ, পুষ্টি বিষয়ক পরামর্শ, শিশুদের টিকাদান সম্পর্কে সচেতনতা, এই কাজগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা সরাসরি করে থাকেন। গ্রাম অঞ্চলের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কি ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে? উঠান বৈঠক, স্কুল ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা, প্রি মেডিকেল ক্যাম্প। আপনি একজন শিক্ষার্থী হিসেবে ভবিষ্যৎ গ্রাম বাংলার স্বাস্থ্যসেবায় কি অবদান রাখতে চান? গ্রাম অঞ্চলে কাজ করতে চাই, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই, তারপর প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দিতে চাই। গ্রামে কাজ করলেই প্রকৃত মানব সেবা করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আপনার মতে ভবিষ্যৎ গ্রাম বাংলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের গুরুত্ব কিভাবে আরও বাড়ানো যায়? জি, উন্নত প্রশিক্ষণ, গ্রামে কর্মসংস্থান সুযোগ, সরকারি ও বেসরকারি সহযোগিতা, এগুলো নিশ্চিত হলে গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে। আজহার, আপনার কথাগুলো অত্যন্ত বাস্তবভিত্তিক। গ্রাম বাংলার স্বাস্থ্যসেবায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা আজকের আলোচনায় স্পষ্ট হয়েছে। আমার শিক্ষা অনুষ্ঠান অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাই গ্রাম বাংলার স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। প্রিয় দর্শক, গ্রাম বাংলায় সুস্থ সমাজ গড়তে হলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।